আবু লাহাব বলছে আমার যেন মনে হয়েছিল মুহাম্মদ ইসলামের দাওয়াত আমাদেরকে দেবে, তাই গালি দিচ্ছে। আবু লাহাব বলছে কই, আবু জেহেল বলছে কই, মুহাম্মদ তো দাওয়াত দেয় নাই। আবু লাহাব বলে দেখো, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার আলোচনা বোঝাতে পারছি ভাই আপনাদের? আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত 1 নম্বর কৌশল চলে যাওয়ার পর 2 নম্বর কৌশল আল্লাহর নবী অবলম্বন করলেন। পাকা ঘুরিয়ে দেন, পাকা লাগবে না, পাকা ঘুরিয়ে দেন এইদিকে, এই পাকা, এই পাকাটা ঘুরিয়ে দেন, পাকা ঘুরিয়ে দেন, ওই দিকে দেন, আমার ভাইদের দিকে দেন, ভাইদের দিকে দেন, একটু ওদের হাওয়া লাগবে। আচ্ছা মনোযোগ দেন আবার আমার দিকে। আল্লাহর হাবিব 1 নম্বর কৌশল চলে যাওয়ার পর আল্লাহর নবী 2 নম্বর কৌশলের অবলম্বন করলেন। আল্লাহর হাবিব বিরাট বড় একটা সেমিনারের ব্যবস্থা আল্লাহর নবী করলেন। ওই সেমিনারের মধ্যে আল্লাহর রাসূল 42 জন নেতাকে দাওয়াত করলেন। সেমিনারের মধ্যে নেতারা আসছে, রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সেমিনারের মধ্যে হাজির। আল্লাহর রাসূল নেতাদেরকে লক্ষ্য করে নবীজি একটা ভাষণ দিলেন আর খুতবা পড়লেন। আল্লাহর নবী খুতবা দেওয়ার পর নেতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, হে আমার কওমের মানুষ, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, হে আমার কওমের মানুষ, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মারা যাবা। ওয়ালা তুবআসুন্নাকা মা তাস্তাইকিজুন, সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও ওভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন। আল্লাহর নবী এই কথা বলে বললেন, হে আমার কওমের মানুষেরা, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা,